নমস্কার বন্ধুরা, নন্দার কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো বক ফুলের বড়া। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ। চলুন দেখি। আমি দেখুন বক ফুল নিয়ে নিয়েছি। বক ফুল আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একবার বেছে নিচ্ছি। দেখুন এই মাঝের সিটটা ফেলে দিতে হবে। বোটাটা ফেলার কোনো দরকার নেই, শুধু ভেতরে একটা মাঝের শির আছে, ওই শিরটা ফেলে দিতে হবে। এবার আমি লঙ্কা 4টে লঙ্কা কুচিয়ে নিলাম, আর বেসন নিয়ে নিয়েছি 200 মতন। কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিলাম, দিয়ে দিলাম। আমি 4 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োটা আমি নিজে জলে ভিজিয়ে রেখেছিলাম, আতর চালের গুঁড়ো, সেটা আমি করে নিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চিমটি খাবার সোডা দিলাম, আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এবার আমি সব ভালো করে মিশিয়ে নেব। আপনারা মন করলে এর মধ্যে কালো জিরে বা পোস্ত, কাঁচা পোস্ত দিয়ে দিতে পারেন, আমি এর মধ্যে দিলাম না। এবার আমি ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার হয়ে গেছে ফাটানো। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা। আমি বক ফুলগুলো বেসনের মধ্যে ডুবিয়ে নেব। ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এই বক ফুলের বড়া খেতে খুবই ভালো লাগে। ডাল আলু ভাতে আর এই বক ফুলের বড়া একবার আপনারা খেয়ে দেখবেন, মাছ মাংস কিচ্ছু লাগবে না, কোনো তরকারিও লাগবে না। একবার আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি উল্টিয়ে দিলাম। আমার বক ফুলে বড়া হয়ে গেছে, একটা প্লেটে আমি তুলে নেব। আমি বাকিগুলোও ভেজে নেব একই রকমের। যারা খেয়েছেন তারা তো বুঝবেন কেমন খেতে, আর যারা কখনো খাননি তারাও এই যদি একবার খেয়ে দেখবেন, কিচ্ছু রান্না লাগবে না। একটু ডাল একটু আলু ভাতে আর এই বড়া, কোনো সবজি মাছ দরকার লাগবে না। একবার আপনারা খেয়ে দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।